এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে বিজেপি নেত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের। মারধরের অভিযোগ বিজেপি নেতা শ্যামল কুমার দাসকে। সময় যত গড়াচ্ছে ততই অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে রাজ্য জুড়ে বাড়ছে ক্ষোভ। কখনো পঞ্চায়েত, আবার কোথাও বিডিও অফিস, এমনকি পৌরসভা ঘেরাও করে চলছে বিক্ষোভ। আর এবার ক্ষোভের আগুন বিজেপি নেত্রীর বাড়িতে। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। নন্দীগ্রামের গোপালচক এলাকায় এক বিজেপি নেত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের। ভাঙচুরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এখানেই শেষ না, স্থানীয় বিজেপি নেতা শ্যামল কুমার দাসকে রাস্তায় পেয়ে ব্যাপক মারধর করে মহিলারা, এমনটাই অভিযোগ বিজেপি নেতার। বিজেপি নেতার উপর চড়াওয়ের ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। সেখান থেকেই ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গোটা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেতা। একটা ঘটনা ঘটেছে, অন্নপূর্ণার ভান্ডার পায়নি বলে মহিলারা মারধর করেছে। কেন, কি কারণে মারধর করলো? অন্নপূর্ণা ভান্ডার পায়নি বলে মেয়েরা সব আমাদের স্থানীয় একজন মেম্বারের কাছে আন্দোলন করতে যায় এবং গিয়ে ওখানে খুব ভাঙচুর আরও করার পর ওরা ফিরে আসার সময় আমরা যে দোকান ধারে বসেছিলাম, তারপর কিছু মেয়ে ছেলে বলছে যে এ হচ্ছে বিজেপি করে, এ শুভেন্দু অধিকারীর চেলা চামুন্ডা এইসব বলে আমাকে মারামারি চালু করে এবং এই হিন্দু কেটে দেবো, কুচি দেবো এইসব কথা বলে আমাকে 4-5 লাত ঘুষি চড় এইসব মারে আমাকে। কারা মারলো? ওরা ওখানে মুসলমান মেয়েরা মারছে। এখন আপনারা কি চাইছেন? এটা আমি চাই এদের নির্দিষ্টমূলক শাস্তি হোক। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।